নমস্কার বন্ধুরা, এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের বিষয় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ, অর্থাৎ আজকে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয়, কী করে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আমরা এখানে শিখব। দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি পেজ আমি ওপেন করে রেখেছি। এই পেজেতে তোমরা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, যেমন এজ লিমিট, রিল্যাক্সেশন, ভ্যাকেন্সি ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান কী, স্যালারি কত, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই পেজের মধ্যে পেয়ে যাবে। এই পেজের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। ওখান থেকে তোমরা এই পেজে এসে সমস্ত ডিটেলস দেখতে পারো। এই পেজেরই আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পেজেতেই আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক এবং লগ ইন লিঙ্ক, দুটো লিঙ্কই দেওয়া আছে। তো এখান থেকে আমরা চলে যাব রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করব। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। দেখো তোমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে তোমরা এগুলোকে স্কিপ করে দেবে। দেওয়ার পরে এই দেখো তোমাদের সামনে এখানে একটি ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটি তোমাদের প্রথম ফিল আপ করতে হবে। তো চলে যাব সরাসরি ফর্ম ফিল আপে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের দরকার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব, নিজেদের মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ইমেল আইডি দেব নিজেদের, বা ইমেল আইডি যদি না থাকে তাহলে ইমেল আইডি তোমরা ক্রিয়েট করে নেবে যে চার। তো ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দেব। তো ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম আমাদের এখানে দিতে হবে। আমি আমার ফার্স্ট নেম এখানে লিখে দিলাম এবং লাস্ট নেম আমি এখানে লিখে দিলাম। যার ঘরে তোমরা লিখবে ভালো করে। যাদের মিডিল নেম আছে তারা মিডিল নেম বসাবে এবং যাদের মিডিল নেম নেই তারা এটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। এরপর যেটা বসাবো সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমরা দুভাবে বসাতে পারো, একটা এখানে টাইপ করতে পারো বা এখান থেকে তোমরা ক্যালেন্ডার হিসাবে নিয়ে চলে আসতে পারো। তো ইজি হচ্ছে এখানে বসিয়ে দেওয়া। তো আমার ডেট অফ বার্থ আমি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে মান্থ, তারপর ডেট এবং তারপরে হচ্ছে ইয়ার। তোমরা এইভাবেও বসাতে পারো বা তোমরা এখান থেকেও বসাতে পারো। এখান থেকে তোমরা ফার্স্টে ইয়ার চুজ করে নেবে, এখানে নিচে ইয়ার আছে, এখান থেকে তোমরা ইয়ার চুজ করে নেবে। আমি এখান থেকে ধরো ইয়ার চুজ করে নিলাম ফার্স্ট। আমি এটা প্রথম মুছে দিই। তো এখান থেকে ইয়ার চুজ করবে, এখান থেকে তারপর দেখবে তোমরা মান্থ আসবে, এখান থেকে মান্থ চুজ করবে। মান্থ চুজ করার পর তোমরা এখান থেকে ডেট চুজ করবে। তো এইভাবে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে বসাবে। এরপর তোমাদের জেন্ডার, যে যা জেন্ডার বসিয়ে দেবে, মেল ফিমেল। তো আমি এখানে আমার জেন্ডার লিখে দিলাম। পাসওয়ার্ড তোমরা নিজেদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবে যেটা তোমরা মনে রাখতে পারবে। অবশ্যই মনে রাখবে পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে এবং পাসওয়ার্ডে লেটার এবং নাম্বার দুটোই যেন থাকে। তো একটি স্ট্রং পাসওয়ার্ড তোমরা এখানে ক্রিয়েট করে নেবে। আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ডের তিনটে রুলস এখানে দিয়ে দিয়েছে। মাস্ট বি 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে এখানে পাসওয়ার্ডটি হতে হবে। আপার কেস মানে বড় হাতের অক্ষর যেন একটি থাকে তোমার পাসওয়ার্ডের মধ্যে এবং একটি নিউমারিক অর্থাৎ নাম্বার, যে কোনো নাম্বার যেন তোমার পাসওয়ার্ডের মধ্যে থাকে এবং স্পেশাল কোনো সিম্বল, যেমন ধরো হ্যাশট্যাগ, @, এছাড়াও আরও অনেক সিম্বল আছে, স্টার, পার্সেন্টেজ বাগেরা বাগেরা, অনেক রকম সিম্বল আছে। তো সেরকম সিম্বল যেন তোমার এখানে একটি থাকে। তো তোমরা তোমাদের মতো করে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবে। আমি আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে দিচ্ছি। দেখো এখানে গ্রিন হয়ে গেছে। পাসওয়ার্ডটি আবার কনফার্ম করে নেব, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আমরা লিখেছি সেই পাসওয়ার্ডটি আরেকবার দিয়ে দেব। দেখো দুবারই আমার এখানে টিক চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ আমার দুটো পাসওয়ার্ডই সঠিক দিয়েছি আমি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা তোমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে দেখে দেখে। তো প্রথমে আমি ফিল আপ করে নিচ্ছি ক্যাপচা কোডটি। হয়নি, অর্থাৎ রেড হয়েছে মানে হয়নি, অর্থাৎ এটা সম্ভবত এল। হ্যাঁ এল। তো দেখো এবার রাইট হয়ে গেছে, অর্থাৎ আমার এটা হয়ে গেছে।
এরপর যেটা করতে হবে সেটা এখানে করতে হবে হচ্ছে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে আমরা এখানে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে তোমাদের সামনে ওটিপি আসবে। আমার যেহেতু আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করা আছে তো সেহেতু আমাকে দেখাচ্ছে না। তো সেন্ড ওটিপি করার পরে তোমাদের সামনে এখানে ওটিপির একটি বক্স আসবে, সেখানে তোমরা ওটিপিটা দিয়ে দেবে। ওটিপি দেওয়ার পরে সাবমিটের অপশন থাকবে, সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমাদের সরাসরি নিয়ে চলে যাবে লগ ইন পেজে, অর্থাৎ এই পেজে এরকম একটা ইন্টারফেস তোমাদের আসবে। তো তোমরা এখান থেকে লগ ইন করে নেবে। লগ ইন করার জন্য তোমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করেছো সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর তোমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো পাসওয়ার্ডটি তোমরা এখানে দিয়ে দেবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার তোমরা যদি রিমেম্বার মি করতে চাও, অর্থাৎ তোমাদের যে নিজস্ব ডিভাইস থেকে তোমরা করো তাহলে রিমেম্বার মি করতে পারো, না তোমরা যদি বাইরে কোথাও থেকে ফর্মটি ফিল আপ করো তাহলে রিমেম্বার মি করার কোনো দরকার নেই। তোমরা এইভাবেই এরপর ক্যাপচাটা এখানে দিয়ে দেবে। আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। কিছু মিসিং হয়েছে, তো ওয়াইটা বড় হাতের আছে। এবার দেখো সঠিক হয়েছে। এখানে আমি এবার লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার পেজটি এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এই যে তোমাদের এখানে নাম দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং ইমেল আইডি দেখাচ্ছে। তোমরা যদি প্রোফাইল পিকচার যখন তোমরা আপলোড করে দেবে তখন এখানে তোমার প্রোফাইল পিকচারটাও দেখাবে। এরপর আমরা আসবো এডিট প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছ তোমরা এডিট প্রোফাইল বলে একটি অপশান আছে। এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি প্যানেল খুলবে। তো এই প্যানেলটিতে তোমরা এক এক করে জিনিসগুলো দেখবে এবং আপলোড করতে থাকবে পরপর। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড। তো এখানে তোমরা আগে থেকে একটি পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে কম্পিউটারের মধ্যে রেখে দেবে, যার সাইজ হতে হবে 30 থেকে 80 কেবি এবং এটি জেপিইজি, জেপিজি আর পিএনজি এই তিনটে ফরম্যাটে অবশ্যই হতে হবে। তো তোমরা স্ক্যান করে নেবে ছবিটা 30 থেকে 80 কেবির মধ্যে। আমি আরও বলবো তোমরা ছবিটিকে 300 DPI স্ক্যান করবে, করে সেখান থেকে তোমরা ক্রপ করে নিলে হয়ে যাবে। সিগনেচারটাও তাই, সিগনেচার 5 কেবি থেকে 50 কেবির মধ্যে, এটারও ফাইল ফরম্যাট সেম দিয়েছে, জেপিইজি এই সমস্ত কিছু। তোমরা সিগনেচারের ক্ষেত্রেও তাই করবে, 300 DPI তোমরা স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পরে তোমরা এখানে সেটি ক্রপ করে আপলোড করে দেবে, তাহলে তোমাদের সেটি আপলোড হয়ে যাবে। তো আমি যেহেতু এখন সিগনেচার বা ফটো আপলোড করছি না সেহেতু তোমরা এখানে আপলোড করে দেখাতে পারছি না, তো তোমরা এখানে আপলোড করে নেবে। তো আরেকটি, যারা মোবাইল থেকে করতে চাইছো, মানে মোবাইলে ফটো তুলেও, তারা ফটো তুলেও করতে পারো, কিন্তু ফটো তুলে করতে গেলে একটু প্রবলেম হয়, কারণ ফটো সাইজটা অনেকটা বড় হয়ে যায়, সেহেতু আমাদের অনেক সময় প্রবলেম হতে পারে। তাই আমি রিকোয়েস্ট করব, বা আমার যে অভিজ্ঞতা সেখান থেকে আমি যদি বলি, তাহলে তোমরা নিজস্ব স্ক্যান করে নেওয়াটাই ভালো। এখানে ডকুমেন্ট স্ক্যানার বলে মোবাইলে একটি অ্যাপ আছে, তো ডকুমেন্ট স্ক্যানার তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা ডক স্ক্যানার। তো সেই ডক স্ক্যানার থেকে তোমরা এটিকে স্ক্যান করে নিতে পারো ক্যামেরার মধ্য দিয়ে। তো সেখানে রেজুলেশনটাও তোমাদের ঠিক থাকবে এবং পিকচার কোয়ালিটিও খুব ভালো হবে এবং সেটি খুব বড় সাইজও হবে না। তো তোমরা মোবাইল থেকে যারা করতে চাইছো তারা এইভাবে করে নিতে পারো। তো এরপরে আসবো জেনারেল ইনফরমেশান। জেনারেল ইনফরমেশানে তোমরা এখানে যদি ক্লিক করো তোমাদের এখানে দেখতে পাবে সমস্ত কিছু দেওয়া আছে। তো তোমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ব্লাড গ্রুপটা অবশ্যই লাগবে। যাদের ব্লাড গ্রুপ জানা নেই তারা অবশ্যই ব্লাড টেস্ট করিয়ে নেবে এবং ব্লাড গ্রুপটা অবশ্যই দরকার। তো ব্লাড গ্রুপের মধ্যে এখানে যতগুলো ব্লাড গ্রুপে সবই দেওয়া আছে, তো এখান থেকে তোমরা ব্লাড গ্রুপ চুজ করে নেবে। এরপর তোমরা হচ্ছে আধার নাম্বার, তোমাদের যেটা আধার নাম্বার সেই আধার নাম্বার তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো প্রাইভেসির জন্য আমি আধার নাম্বারটা দেখাচ্ছি না। তো আধার নাম্বার তোমরা এখানে চুজ করে নেবে। আধার নাম্বার চুজ করে নেওয়ার পরে ডেট অফ বার্থ তোমাদের দেওয়াই থাকবে, অটোমেটিক তোমরা আগে দিয়েছো। তো এখানে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা বিবাহিত না অবিবাহিত, বা তোমাদের মহিলাদের ক্ষেত্রে ডিভোর্স বা বিধবা এই টাইপের আছে। তো তোমরা যে যা ক্যাটাগরি সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। আমি যেমন সিঙ্গেল, তো সিঙ্গেল এখান থেকে করে নিয়েছি। এরপর তোমরা কম্পিউটার লিটারেট, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান আছে কি না, এটা সবাইকেই বলবো তোমরা ইয়েস করে নিও। এটাকে ইয়েস করে নিয়ে তোমরা এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে।
তো এটা তোমাদের ইনফরমেশানটা এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে যাবার পরে তোমরা পরেরটাই চলে আসবে কমিউনিকেশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অটোমেটিক এখানে দেওয়া থাকবে, কারণ যেহেতু তোমরা রেজিস্ট্রেশনের সময় তোমরা এই দুটি অপশান দিয়েছিলে, তো এখানে থাকবে তোমাদের। তো কমিউনিকেশনটাও তোমরা ছেড়ে দিও বা একবার মিলিয়ে নিও তোমরা সঠিক ইনফরমেশনটা দিয়েছো কিনা। যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকো তাহলে ওটাকে আর কোনো এডিট করার প্রয়োজন নেই। এরপর আসবো সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করার পরে তোমাদের এখানে রিলিজিয়ানে ক্লিক করতে হবে, যে রিলিজিয়ান এখানে ক্লিক করে নেবে। আমার রিলিজন আমি এখানে ক্লিক করে নিলাম। এরপর ক্যাটাগরি তোমরা জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, না শিডিউল কাস্ট, না শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি না এসটি, তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা সেভে ক্লিক করে দেবে। এরপরে আইডেন্টি কার্ডের মধ্যে তোমরা এখানে এডিট করে নেবে। এডিট করে নেওয়ার পরে আইডেন্টি কার্ডের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এই 4-5টা অপশন তোমাদের আছে। এর মধ্যে তোমরা একটি চুজ করে নেবে। যাদের প্যান কার্ড আছে প্যান কার্ড দেবে, যাদের ভোটার কার্ড আছে ভোটার কার্ড দিয়ে করবে, বা যাদের ভোটার কার্ড এখনও পর্যন্ত হয়নি তারা স্কুল আইডি কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তোমার, তাহলে তোমরা সেটা দিয়ে করতে পারো। তুমি এখানে যদি ভোটার কার্ড চুজ করো, ধরো আমি ভোটার কার্ড এখানে চুজ করলাম, তো এখানে কার্ডের যে নাম্বার, সেই কার্ডের নাম্বারটা এখানে দেবে, দিয়ে তোমরা এখানে সেভ করে নেবে। তো আমি যেহেতু এখন করছি না, তো সেহেতু আমি এটা এখন বাদ দিলাম। এটা তোমরা অবশ্যই করবে, কারণ এগুলো দরকার। আমার যেহেতু এখানে ইনফরমেশান, মানে আমার যেহেতু এখন এখানে আমার ভোটার কার্ড নেই স্ক্যান করা, সেহেতু আমি করছি না সেটা। তো এরপর আসছি ফ্যামিলি ইনফরমেশানে এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা দেবে বাবার নাম, এখানে তোমরা দেবে মায়ের নাম, এখানে স্পাউস নেম অর্থাৎ যারা বিবাহিত তারা এখানে স্পাউস নেম বা হাজব্যান্ড নাম তারা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো দিয়ে তোমরা এখানে সেভ করে নেবে। এরপর আসছি পার্মানেন্ট অ্যাড্রেস। দেখো তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস। তো স্টেট, পুলিশ স্টেশন, সিটি বা ভিলেজ, পোস্টাল কোড, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ব্লক, এটা তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তোমরা দেখে নিজেদের এখানে ফিল আপ করে নেবে। নেওয়ার পরে এটা তোমরা এখানে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তোমাদের দেখবে কমিউনিকেশন অ্যাড্রেস একটা আছে, সেটাকে তোমরা এডিট করবে। এডিট করার পরে তোমরা দেখতে পাবে এখানে একটি বক্স দেওয়া আছে, সিএমএস পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের যেই কমিউনিকেশন অ্যাড্রেস এটা যদি সেম হয়, তাহলে তোমরা শুধুমাত্র এই বক্সটিতে টিক করবে। এই বক্সটিতে টিক করলে তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটি এখানে পুরো ফিল আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবে। তো আমি করে দিলাম। এরপর তোমরা যারা 8 পাস, শুধুমাত্র 8 পাসের জন্য আবেদন করতে চাইছো, তারা এখানে অ্যাপ্লাই করবে। অর্থাৎ এখানে তারা ইনস্টিটিউশন নেম, ক্লাস দেওয়াই আছে, স্ট্রিম তো হবে না, ইয়ার অফ পাসিং মানে কোন বছর তোমরা 8 পাস করেছো, পার্সেন্টেজ 8-এ কত পেয়েছিলে, গ্রেড কী পেয়েছিলে, সেটা দিয়ে তোমরা এখানে সেভ করবে। যারা মাধ্যমিক লেভেলে আবেদন করতে চাইছো বা যারা উচ্চ মাধ্যমিক লেভেলে আবেদন করতে চাইছো, তারা কিন্তু 8 পাসের এই ফর্ম জায়গাটি ফিল আপ করার কোনো দরকার নেই। অর্থাৎ তোমরা যেহেতু 10 ক্লাসের ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস তোমরা এখানে দিচ্ছ, তো তোমাদের 8 পাসের এই ডিটেলসটা পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। তোমরা সরাসরি চলে আসবে 10 ক্লাসের যে এটা আছে এক্সাম ডিটেলস আছে সেটাতে চলে আসবে। তোমরা এখানে তোমাদের বোর্ড সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গলে যারা, তারা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটাই থাকে তাদের। এখানে ক্লাস 10 দেওয়া আছে, স্ট্রিম তো হবে না, ইয়ার অফ পাসিং এখানে দিতে পারো, কোন বছর তোমরা পাস করেছো মাধ্যমিক সেটা তোমরা এখানে দেবে। তোমরা পার্সেন্টেজ এখানে দেবে, অর্থাৎ তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই পার্সেন্টেজ দেবে, এবং তোমরা কী গ্রেড পেয়েছিলে, এ, বি প্লাস, এ প্লাস কী পেয়েছো তোমরা সেটা এখানে দিয়ে সেভ করে দেবে তোমাদের ইনফরমেশানটা। এরপরে ঠিক একইভাবে আমরা ক্লাস 12 যেটা আছে সেটাকেও আমরা ঠিক একইভাবে পূরণ করে নেবো। প্রথমে বোর্ডের নাম, এখানে বোর্ডের নাম দেওয়া আছে কিছু, তো সেই বোর্ডের নামের মধ্যেই হবে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, যারা গভর্নমেন্ট স্কুল থেকে হায়ার সেকেন্ডারি দিয়েছো তাদের জন্য এটাই থাকবে। তো ইয়ার অফ পাসিং তোমরা এখানে দেবে, পার্সেন্টেজ দেবে, গ্রেড দেবে, দিয়ে তোমরা এখানে সেভ করে নেবে। এবার যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান দিতে চাইছো, গ্র্যাজুয়েশনের রেজাল্ট সাবমিট করতে চাইছো, তারা সেমভাবে এখানে গ্র্যাজুয়েশানটা করে নেবে
এখানে ইউনিভার্সিটি তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। এখানে তোমরা হচ্ছে কোন স্ট্রিম, অর্থাৎ কেউ বিএ, কেউ বিবিএ, কেউ বিসিএ, কেউ বিএসসি, এখানে বহু রকম আছে, বিকম। তো তোমরা এখান থেকে তোমাদের যে স্ট্যান্ডার্ড বা কোর্স, কি কোর্স তোমরা পড়াশোনা করেছো সেটা তোমরা এখানে চুজ করে নেবে, ঠিক আছে। এখানে স্ট্রিম চুজ করার দরকার নেই। তো ইয়ার অফ পাসিং তোমরা দিয়ে দেবে, পার্সেন্টেজ দিয়ে দেবে, সিজিপিএ যে রেজাল্ট আছে সেই সিজিপিএ রেজাল্টের যে আছে তোমাদের যে পার্সেন্টেজ সেটা এখানে তোমরা দিয়ে দেবে, দিয়ে তোমরা এখানে সেভ করে দেবে। যাদের পোস্ট গ্র্যাজুয়েট দিতে চাইছো তারা পোস্ট গ্র্যাজুয়েটের সেম প্রসেস, পোস্ট গ্র্যাজুয়েটে এইভাবে তোমরা এখানে পূরণ করে দেবে। সেম ইউনিভার্সিটি দেবে, কোর্স দেবে, ইয়ার অফ পাসিং দেবে, পার্সেন্টেজ দেবে, সিজিপিএ দেবে, দিয়ে তোমরা এখানে সেভ করে দেবে। তো সেভ করে দেওয়ার পরে তোমাদের এই অংশটি তোমাদের সেভ হয়ে গেল। এরপর চলে আসবে ঠিক ওপরের দিকে, দেখো এখানে লেখা আছে প্রোফাইল, এখানে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশান। তো অ্যাডিশনাল ইনফরমেশানে তোমরা চলে আসবে, এসে তোমরা যারা এক্স সার্ভিসম্যান তারা এক্স সার্ভিসম্যানের এই জায়গাটি পূরণ করে নেবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যারা, তারা এক্স সার্ভিসম্যানের এই জায়গাটা পুরো, আমি যেহেতু নই সেহেতু আমার নো করা আছে, তো আমাকে এটা যদি ইয়েস করে দিই আমি, তাহলে এই সব জায়গাগুলো আমরা পূরণ করতে হবে, মানে কত বছর আমরা সার্ভিস করেছি বা কোথায় সার্ভিস করেছি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের এখানে পূরণ করে দিতে হবে। এরপর যারা, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ বা যারা একটু প্রতিবন্ধী 40%, তাদের জন্য এটা, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদের জন্য এটা, আমি যেহেতু নই তো সেহেতু আমার নো করা আছে। তো যারা আছো পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা এখানে ইয়েস করে নেবে, ইয়েস করে নিয়ে তোমাদের কী ধরনের প্রবলেম সেটি তোমরা এখানে ডেসক্রাইব করে দেবে। তোমাদের তবু একবার দেখিয়ে দিচ্ছি, ধরো ইয়েস করলে, ইয়েস করার পরে যে তোমরা এখানে দেখে নিচ্ছ ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধত্ব, বা তোমরা চোখে একটু কম দেখো বা কানে কম শোনা বা অন্য কিছু যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে এখানে তোমরা দিয়ে দিতে পারো যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট। সরি, এটা নো করে দিতে হবে, তো আমি সেভ করে দেব। তো আমি যেহেতু নই সেহেতু আমি দিচ্ছি না। এরপর আসছি স্পোর্টস পারসন, যারা স্পোর্টস পারসন তাদেরও সেম, তারা কী ধরনের স্পোর্টসের পারসন বা কী ধরনের স্পোর্টসের অংশগ্রহণ করেছিল কোনো সরকারি স্তরে, ঠিক আছে। তো তোমরা এখানে ডিটেলসটা তোমাদের দিয়ে দেবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন। ল্যাঙ্গুয়েজ নোনে আমরা ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ নোনে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এতগুলো ল্যাঙ্গুয়েজ এসছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি এবং উর্দু। তো এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে তোমরা কোনটা কিভাবে পারো সেটা এখানে তোমরা দিয়ে দেবে। এই অ্যাকশানের ওপর ক্লিক করবে, ধরো বেঙ্গলির পাশে যে অ্যাকশানটা আছে এর উপর ক্লিক করলে তোমরা যদি বলতে পারো বেঙ্গলি তাহলে ইয়েস করবে, তোমরা যদি লিখতে পারো বেঙ্গলি তাহলে ইয়েস করবে, তোমরা যদি লিখতে পারো তাহলে ইয়েস করবে, এবং তোমরা যদি পড়তে পারো তাহলেও তোমরা ইয়েস করবে এবং সেভ করে দেবে এটা, ঠিক আছে। তোমরা এইভাবেই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে দেখে নেবে কী কী পারো, তোমরা যেগুলো পারবে সেগুলো এখানে ইয়েস নো এর অপশান আছে সেগুলো করে নেবে, নিয়ে এই কলমটিও পূর্ণ হয়ে গেল। এরপর আসছি যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট কোর্স করেছো তাদের জন্য, তারা হচ্ছে এখানে তোমরা তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে পারো, ঠিক আছে। তো এই ছিল এটা কলম। এরপর যেটা কলমে আসবো সেটা হচ্ছে আপলোড, অর্থাৎ কী কী ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে। প্রথমে দেখো এখানে দিয়েছে আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আমরা যে ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে ওখানে বলেছিলাম আইডেন্টি কার্ডে নাম্বার দিয়েছিলাম, সেই আইডেন্টি প্রুফটা আমাদের এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এই সিম্পলি অ্যারোতে আমরা ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর তোমরা এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছ। তো চুজ ফাইলে এখানে ক্লিক করলে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন যেখান থেকে করছো সেখানে থেকে তোমরা ফাইলটি চুজ করে নেবে, নিয়ে এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবে, তো তোমাদের ফাইলটি আপলোড হয়ে যাবে। অবশ্যই মনে রাখবে যে পিডিএফ ফাইল হতে হবে বা জেপিজি ফাইল হতে হবে, এবং সেটি 200 কেবি থেকে 2 MBর মধ্যে হতে হবে, তার বাইরে যেন না হয়, 200 কেবির কম যেন না হয় এবং 2 MBর বেশি যেন না হয়। তো প্রত্যেকটাই এইভাবে করে নেবে তোমরা। প্রথমে আইডেন্টি প্রুফ, তারপর হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড তোমরা এখানে আপলোড করে দেবে। যারা ক্যাটাগরি, অর্থাৎ যারা SC ST OBC যারা ক্যাটাগরি আছে তারা এখানে তাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দেবে। তারপর হচ্ছে ক্লাস 10-এর যে রেজাল্ট আছে সেটি তোমরা আপলোড করে দেবে। ক্লাস 12-এর যে রেজাল্ট আছে সেটি তোমরা আপলোড করে দেবে। বা যারা গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করবে তারা এখানে গ্র্যাজুয়েশনটা আপলোড করবে, যারা পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করবে তারা পোস্ট গ্র্যাজুয়েটেরটা অ্যাপ্লাই করবে। মানে তোমাদের পরপর প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা যেগুলো ওখানে সাবমিট করেছো তো তোমাদের সেগুলো সবকটা এখানে আপলোড করতে হবে। তো করে তোমরা এখানে অবশ্যই রেখে দেবে। করে নেবার পরে তোমাদের
পূর্ণ হবে রেজিস্ট্রেশন করা। তো রেজিস্ট্রেশন করার পরে আপাতত এখনও পর্যন্ত কোনো মেসেজ বা কোনো নোটিশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি অ্যাপ্লিকেশন করার জন্য, বা কোন পোস্টে তোমরা আবেদন করে পোস্ট চুজ করার জন্য এখনও কোনো অপশন দেওয়া হয়নি। সেহেতু তোমরা আপাতত রেজিস্ট্রেশনটি করে রাখো। যখনই নোটিশ আসবে বা নোটিফিকেশান বেরোবে, তুমি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের মধ্য দিয়ে জানতে পারবে যে কোন নোটিশটি এখানে বের হয়েছে। আশা করছি কারোর বুঝতে অসুবিধা হয়নি। তো যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো। আমি আমার ইমেল আইডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আমাকে মেল করে আমাকে জানাতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে তোমরা জয়েন হয়ে তোমরা তোমাদের প্রবলেম আমাকে বলতে পারো, আমি সেটা যথারীতি সলভ করার চেষ্টা করব। তো তোমরা ভুল করবে না, সঠিকভাবে ফর্মটি পূরণ করো। আমি তোমাদের সঠিক গাইড করেছি এবং দেখিয়ে দিয়েছি কীভাবে পূরণ করতে হয়। তোমরা সঠিকভাবে এটিকে পূরণ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি উপকৃত হও আমার ভিডিও দেখে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে প্লিজ প্রেস করে দিও, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান যেন তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছয় তার জন্য। তো দেখতে থাকো আমার ভিডিও, জানতে থাকো আরও। নমস্কার।